জায়গাটার নাম কি যেন? সাতগুরুম নাকি যেন? গালুড়ি। নামটা কি জায়গাটা? গালুড়ি। সাতগুরুম গালুড়ি। সাতগুরুম গালুড়ি। So now we are at Sadgurum Galudi. Nice. তো এখন আছি আমরা, এই জায়গাটার নামটা কি আমি এখনো মনে করতে পারি। গালুড়ি। সাতগুরুম গালুড়ি। তো এখন আছি আমরা সাতগুরুম গালুড়ি টেন্ট স্পট। এখান থেকে যেখানে যাওয়ার আমাদের রাফটিং, ট্রেকিং, রক ক্লাইম্বিং এক্সপ্রেসরা যা যা আছে পরপর চলবে এগুলো। আর সকালে বেরোনো হয়েছিল 7:43, ওটা 8টাই বলা যায়, হাওড়া থেকে 10টা। এখানে ঘাটশিলায় নামলাম 8টার সময়। আর এখানে কটায় পৌঁছলাম বলতো? অ্যারাউন্ড 4টে 4:30। তো বাস জার্নির পর 4:30 পর এখানে স্পট করে ওদিকে টেন্ট ফ্রেন্ট সমস্ত লাগানো হলো, ঘর ফর গোছানো হলো।
আমরা এবার যাচ্ছি জঙ্গল ট্রেকিংয়ের জন্য। তো আমরা যেদিন পৌঁছেছি সেদিন রাত্রেবেলা আমাদের কিছু ক্লাস করানো হয়েছিল নেচার স্টাডি নিয়ে, যেখানে আমাদেরকে ট্র্যাক সাইন দেওয়া শেখানো হয়েছিল। তো এখানে এখন ওয়ে দেখানোর জন্য ট্র্যাক সাইন হিসেবে অ্যারো ইউজ করা হচ্ছে, যেটা গাছের গুড়ি গুড়ি দিয়ে বানানো হচ্ছে। আর এখানে ইউজ করা হচ্ছে ক্রস, মানে এই রাস্তাটায় যাওয়া যাবে না, ক্রস মানে যাওয়া যাবে না, অ্যারো মানে ওই রাস্তাটায় যেতে হবে। হেভি ছিল ভাই। তুই ভিডিও করছিস আমরা কি এদিকে তাকা, ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ তাকা এদিকে। কিছু বলো, বলো কিছু বলে দাও। তুমি কেমন এনজয় করছো ক্যাম্পটা? আমি ভালো এনজয় করছি। তুমি আমাদের কি হও, বস না বসি? আমি বসই হও। তো এখানে পৌঁছে নেওয়া হয়েছিল একটা ব্রেক, আর এই ব্রেকটা এখান থেকেই আমরা আবার মানে রিটার্ন করেছিলাম নিজেদের বেস ক্যাম্পের দিকে। মানে ওটা আমার তখন মনে হয়েছিল যে আমি বেস ক্যাম্পের দিকে রিটার্ন করছি, বাট অ্যাকচুয়ালি যাচ্ছিলাম রিভার ক্রসিংয়ের জন্য। এই আমাদের বিজন দা নর্মাল, তারপর মানুষ আম আদমি পাওয়ার পেতে জানো, তাহলে কি দাঁড়ালো পাওয়ারফুল, অনেক কিছু দাঁড়িয়ে গেল। বাই অদিতি এটা দড়ি এনে দিল, এটা দড়ি আমার ভিডিও আছে, ছবি সব প্রণীত তাই আমাদের পিকুদা। এই হলো মৌমা,
এই মৌয়ের মা, বিলিয়ন ডলার স্মাইল। সো রিভার ক্রসিং করার আগে আমাদেরকে রোপ অ্যান্ড ওর নটস নিয়ে কিছু ইনফরমেশন দেওয়া হচ্ছিল এবং শেখানো হচ্ছিল কোন নটটা কোন কাজে লাগে, কী করে ইউজ করা হয়, যেটা পিকুদা শালমনি দিয়ে শেখাচ্ছিলেন। একটারও নাম মনে নেই সেফটি নট ছাড়া, বাট সেফটি নট কোনটাকে বলে আমার সেটাও ভুলে গেছি। শুধুমাত্র মনে আছে যে এই যে নটটা এখন বাঁধবে এটাকে ফিগার অফ 8 বলে, তাও কেন ভিডিওর ভয়েসে বলছে ফিগার অফ 8। তো রোপ অ্যান্ড নোট সম্পর্কে ইনফরমেশন দেওয়ার পর আমাদেরকে রিভার ক্রসিং নিয়ে ইনফরমেশন দেওয়া হয়, যেটা দিচ্ছিলেন আমাদের সৃজিত স্যার। রিভার ক্রসিং নিয়ে বিভিন্ন ইনফরমেশন, ইম্পর্টেন্ট পয়েন্ট, সেফটি ইনফরমেশন সমস্ত কিছু দিয়ে দেওয়ার পর সবার রিভার ক্রসিং হওয়ার পর লাস্টে 10 জন মতন বাকি ছিলাম, যার মধ্যে আমিও ছিলাম। তো সেই মুমেন্টে আমার রিভার ক্রসিংয়ের কল আসে অ্যান্ড বাকিটা পরের ভিডিওতে। তো রিভার ক্রসিং হয়ে যাওয়ার পর আমরা সব ক্যাম্পে ফিরে আসি, আমাদের লাঞ্চ হয়, দিয়ে আরও বিভিন্ন ডিবেট ফিবেট অনেক কিছু হয়, দিয়ে লাস্টে ওই দিনকে আমি রুমেই পেয়েছিলাম, মানে অন্যরা টেন্টে ছিল, আমি রুমে ছিলাম। সো শান্তির ঘুম অ্যান্ড এন্ড অফ 26 ডিসেম্বর। সো আজকের ব্লগটা এখানে শেষ করছি। বাকি যে আরও রয়েছে 27, 28, 29 ওগুলো নেক্সট পার্টে, এটা পার্ট 1, পার্ট 2 যখন আসবে ওখানে মানে ওটা ভিডিও বেশি নেই বিকজ ইস্যু ছিল একটু, ওরা পরে ভিডিওতেই বলবো। সো এই ভিডিওর জন্য এখানেই শেষ। যদি ভালো লাগে তো লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন মনে করে অবশ্যই, অ্যান্ড কমেন্ট বক্স অবশ্যই জানাবেন যে কেমন লাগলো ভিডিওটা। অ্যান্ড বিলেটেড হ্যাপি নিউ ইয়ার টু অল দ্য বেস্ট টু এভরিওয়ান, বাই।